আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর 2.2 অধ্যায়ের 1, 2 এবং 3 নম্বর অঙ্কের সমাধান করব। তো 1 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত টাকা লাভ হয়েছে। তো টোটাল কাপড় কিনেছে সে 5 মিটার এবং প্রতি মিটার কিনেছে 200 টাকা দরে এবং বিক্রি করেছে 225 টাকা। তাহলে আমরা সমাধান করার জন্য প্রথমে লিখি 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা এবং বিক্রয় মূল্য কত 225 টাকা। তাহলে লিখি বিক্রয় মূল্য 225 টাকা। তাহলে 1 মিটারে লাভ হয়, যেহেতু বিক্রয় মূল্য বেশি আর ক্রয় মূল্য কম, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তো 1 মিটারে লাভ হয় 225 থেকে 200 বাদ দিলে আমাদের লাভের টাকাটা বেরিয়ে আসছে। তো 225 মাইনাস 200, তো আসছে কত 25 টাকা। তাহলে 1 মিটারে লাভ হয় 25 টাকা। তাহলে সে টোটাল কত মিটার কাপড় বিক্রি করেছে 5 মিটার। তো 5 মিটারে লাভ হয় 25 গুণ 5, অর্থাৎ এই যে 25 বেরোলে 1 মিটারে, তাহলে 5 মিটারে লাভ হয় 25 গুণ 5। তাহলে 25 আর 5 যদি আমরা গুণ করি তাহলে আসে 25 গুণ 5 সমান 125 টাকা। তো এই হচ্ছে উত্তর। এখন 2 নম্বর অঙ্কে রয়েছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে। তাহলে এখানে দেখি আমি যে সে ক্রয় করেছে 60 টাকা দরে 5 ডজন কমলা, এখন প্রতি হালি বিক্রি করেছে 50 টাকা দরে। তাহলে আমরা লিখি, আমরা জানি 1 হালি সমান 4টি, তাহলে 1 ডজনে আমরা জানি কতটি 12টি। তাহলে সে কমলা কিনেছে কত ডজন 5 ডজন। তো 5 ডজন সমান 3 গুণ 5, অর্থাৎ তাহলে 1 ডজন সমান কত হালি হবে, যেহেতু 1 ডজনে 12টি, তাহলে 12 ভাগ 4, তাহলে কয় হালি হচ্ছে 1 ডজনে 3 হালি। তাহলে 5 ডজনে কত হালি হচ্ছে 3 গুণ 5, তাহলে 15 হালি। তাহলে 5 ডজনে হচ্ছে 15 হালি। তাহলে 1 হালি কমলার ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য কত 60 টাকা। তাহলে 1 হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা। তাহলে 15 হালি কমলার ক্রয় মূল্য হবে 60 গুণ 15 টাকা, অর্থাৎ 60 আর 15 যদি আমরা গুণ করি তাহলে আসে 60 গুণ 15 900 টাকা। তাহলে 15 হালি কমলার ক্রয় মূল্য হবে 900 টাকা। আবার 1 হালি কমলার বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য কত টাকা 50 টাকা। তাহলে 1 হালি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে 15 হালি কমলার বিক্রয় মূল্য 15 গুণ 50, তাহলে আসে 15 গুণ 50 সমান 750 টাকা। তাহলে যেহেতু আমাদের বিক্রয় মূল্য 750 টাকা এসেছে আর ক্রয় মূল্য 900 টাকা, তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে। তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে কি হয়, ক্ষতি হয়। তাহলে ক্ষতি হয়েছে এই 900 থেকে 750 যদি আমরা বাদ দিই তাহলে আসে 150 টাকা। তাহলে ক্ষতি হয়েছে 150 টাকা। এরপরে 3 নম্বর অঙ্কে রয়েছে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। তো রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাল কিনেছে 40 টাকা দরে প্রতি কেজি, আর 44 টাকা কেজি দরে, অর্থাৎ প্রতি কেজি বেচেছে কত 44 টাকা বিক্রয় করলে। তাহলে অবশ্যই যেহেতু 40 টাকায় কিনেছে আর 44 টাকায় বেচেছে, তাহলে লাভ হয়েছে। তাহলে কত লাভ হয়েছে। তো আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে 1 কেজি চালের ক্রয় মূল্য কত দেওয়া রয়েছে 40 টাকা। তো আমরা লিখি 1 কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা এবং বিক্রয় মূল্য কত 44 টাকা। তাহলে প্রতি কেজিতে লাভ হয় 44 মাইনাস 40 সমান 4 টাকা, অর্থাৎ 1 কেজিতে লাভ হয় 4 টাকা।
তাহলে সে টোটাল চাল কিনেছিল 50 কেজি। তাহলে 1 কেজিতে লাভ হয় 4 টাকা, অতএব 50 কেজিতে লাভ হয়। তাহলে 4 গুণ 50, তো 4 গুণ 50 করলে হয় 200। 4 গুণ 50 সমান 200 টাকা। তাহলে 50 কেজিতে সে লাভ করে কত টাকা? 200 টাকা। তো এই ছিল অ্যান্সার। তো এর পরের ভিডিওতে আপনারা 4, 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল। আর সপ্তম শ্রেণীর টোটাল বইয়ের সলিউশন আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। যার যে অনুশীলনের অঙ্ক দরকার প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে, অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।